ওঙ্কার বাংলার পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। যেভাবে বিশ্বের উষ্ণতা বাড়ছে, তাদের সর্বনাশী ভবিষ্যতের সম্মুখীন আমরা সবাই। অবাধে বৃক্ষ নিধনই যে এর কারণ তা মানছেন বিজ্ঞানীরা। আমাজন অগ্নিকাণ্ডের পর এই ভয়াবহতা আরও বেড়ে গেছে। এর একমাত্র পরিত্রাতা হলো গাছ। তাই বৃক্ষরোপণই এখন এক অনিবার্য দায়। এই ধ্বংসাত্মক পরিণতি থেকে পরিবেশকে বাঁচাতে উদ্যোগী হয়েছে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। রাজ্য জুড়ে চলছে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি। বিশ্ব পরিবেশে ব্যাপক হারে উষ্ণায়নের প্রভাবে বিশ্বজুড়ে যে তাপপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় হয়ে চলেছে, সেদিকে নজর রেখে গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে 1 বছর 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। পশ্চিমবঙ্গের জেলা সহ ত্রিপুরা, আন্দামান, সিকিম, দিল্লি ও অসমে গাছ লাগানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এই সংস্থা। পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম। আমরা রাউন্ড দ্য ইয়ার বিভিন্ন ধরনের সমাজ উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত থাকি এবং এর অনেকগুলো উইংস আছে আমাদের, যার অনুপ্রেরণায় এবং যার ভাবনা প্রসূত এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। সর্বজন শ্রদ্ধ সম্মানীয় মলয়বাবু, তার নির্দেশে, তার অনুপ্রেরণায় আমরা সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তে প্রচুর লোক এই কাজের সাথে যুক্ত আছি। মূলত আমরা এখন যে প্রকল্পটি গ্রহণ করেছি সেটা হচ্ছে এক বছরে 1 কোটি গাছ রোপণ। তার মধ্যে আমরা অলরেডি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সিকিম, বিহার, দিল্লি এইগুলো অলরেডি আমরা, এবং আসাম, আমরা এগুলো বৃক্ষরোপণ করেছি। এখনও পর্যন্ত প্রায় 5 লক্ষেরও অধিক গাছ আমরা রোপণ করতে পেরেছি। সকলে যদি আমরা গাছ লাগাতে পারি এবং পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তাদের প্রত্যেককেই বলবো যে গাছ লাগান, গাছ বাঁচান। গাছই পরিবেশ বাঁচাতে পারে। গাছ ছাড়া কিন্তু আমাদের চলা সম্ভব নয় এই পৃথিবীতে। এই কাজে নেমে আমরা সহযোগিতা বিভিন্ন ক্ষেত্র থেকে পাচ্ছি। আমরা জুন মাসের 5 তারিখে যেই পরিকল্পনা নিয়েছিলাম এনভায়রনমেন্ট ডে থেকে, সেখানে আমরা সিকিম থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, আসামে, ত্রিপুরাতে, প্রত্যেকটি জায়গায় আমাদের যারা সকল সদস্যরা রয়েছেন আমরা গাছ লাগাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রজন্ম যারা রয়েছে, নবীন প্রজন্ম, তাদের প্রত্যেককে উৎসাহ দিচ্ছি যে আপনারা গাছ লাগান, পরিবেশটাকে বাঁচান। এছাড়াও এ রাজ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পরিবেশ রক্ষার বার্তা দিতে পরিবেশ বান্ধব নামে একটি সুসজ্জিত ট্যাবলো পরিক্রমা করবে। একই সঙ্গে বিনামূল্যে উৎসাহীদের চারা গাছ বিতরণ করা হবে বলে জানিয়েছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের কর্ণধার মলয়পীঠ। তবে এই সংস্থা মনে করে ভালো কাজের জন্য কোনো বাধাই বাধা নয়। এই কল্যাণকর কর্মসূচি নিয়ে পজিটিভ বার্তার শক্তি হলো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। তাদের সহযোগিতা নিয়ে এই সংস্থার কাজ এগিয়ে চলেছে। পরিবেশের ভারসাম্য এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শিল্পোপযোগী পরিবেশ এবং পজিটিভ মেন্টালিটি তৈরি করার আজ প্রায় 1 বছর যাবৎ কাজ শুরু করেছি। আজকে আনুষ্ঠানিকভাবে পরিবেশ সচেতনতা এবং বৃক্ষরোপণ কর্মসূচি এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করলাম। আমরা মনে করি যেমন পজিটিভ মেন্টালিটির দরকার আছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ একইভাবে দরকার আছে। অলরেডি আমাদের 1 বছর প্রচেষ্টায় 300 জন মহিলা এন্টারপ্রেনারকে আমরা তৈরি করতে পেরেছি এবং তেনারা খুব রিসেন্ট তেনারা ফিজিক্যালি বিভিন্ন ধরনের ব্যবসা করবেন। একটাই যে আগামী পৃথিবীর যে প্রজন্ম, মানে আগামী পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে যাওয়া, এবং তার জন্য তিনি এই কাজ করছেন এবং তিনি মনে করেন এটা সামাজিক দায়বদ্ধতা তার। কারণ তিনি সারা বছরই বিভিন্ন সামাজিক প্রকল্পের উপর কাজ করেন, মানুষের উপর কাজ করেন, প্রত্যন্ত গ্রাম বাংলা মানুষের আর্থসামাজিক অবস্থার বদল ঘটান। তো এই অবস্থায় তিনি মনে করেন যে প্রশিক্ষণ
প্রকৃত অর্থে ডেডিকেশন, লেগে থাকার মানসিকতা এবং কিছু ভালো করব এই মানসিকতাই আগামী পৃথিবীকে। মূলত দেখুন যে আজ থেকে আমরা যদি 20 বছর এগিয়ে আসি তাহলে আমাদের যে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে এবং আজকে যে এই বিশ্ব উষ্ণায়ন, এত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার, বিভিন্ন ধরনের গাড়ি, তার জন্য পরিবেশ দূষণ হচ্ছে এবং আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এই আবহাওয়া পরিবর্তনকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে চাই তাহলে আমাদের কাছে একটি পথ ফাঁকা আছে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা। এই বৃক্ষরোপণ কিন্তু একমাত্র গাছই আমাদের এই পরিবেশকে, তার আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আমরা এই প্রকল্পটিকে গ্রহণ করেছি, যাতে আমরা সারা গ্রাম বাংলাকে এবং শহরেও, এছাড়াও একবারে শহরগুলিতে আমরা বাড়িতে বসানোর জন্য টবেতেও গাছ দিচ্ছি, যেখানে একটি বাড়িতে একটি ব্যক্তির দ্বারা একটি গাছ পালন করা, কারণ আমরা মনে করি একটি গাছ একটি প্রাণ। সভ্যতার পিছনে ছুটতে গিয়ে অজ্ঞতার কারণে মানুষ যে প্রকৃত অর্থে বিজ্ঞানকেই অস্বীকার করেছে তার কুফল আমরা পাচ্ছি। উষ্ণায়ন যার প্রারম্ভিক পরিণতি, যেভাবে পৃথিবীর উষ্ণতা বাড়ছে তাতে মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে চলেছে, জলের তলায় চলে যাচ্ছে উপকূলবর্তী এলাকা। শুধু তাই নয়, বৃক্ষের অপ্রতুলতায় বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এতে ওজোন স্তরের ফাটল ধরছে, ফলে গ্রিনহাউস ইফেক্টের মতো মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এর থেকে বাঁচার একমাত্র উপায় গাছ। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন প্রত্যেকটি দেশের আয়তনের অন্তত 25% বনাঞ্চল থাকতে হবে, না হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই পজিটিভ বার্তার আবেদন, সবাই এগিয়ে আসুন বনসৃজনে। এমনই নানান ধরনের খবরের জন্য নজর রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার।